ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন ক্লিক করে অল সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেই নোটিফিকেশনটা হলো এসবিআই এর তরফ থেকে। এই নোটিফিকেশনের সবচেয়ে বিশেষ যে কথাটা হলো সেটা হলো এই জবের জন্য আপনাদের কোনো রকমের এক্সাম দিতে হবে না। এটা সম্পূর্ণ হবে ইন্টারভিউর মাধ্যমে। তো সেই নোটিফিকেশনটি দেখার জন্য আপনারা ফার্স্টে এসবিআই এর কেরিয়ারের যে পোর্টালটা রয়েছে সেখানে এসে পড়বেন। এসে এখানে নিচে একটু স্ক্রল করেই কারেন্ট ওপেনিংটা দেখতে পাবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এবং নোটিফিকেশনটাও দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকেও চেক আউট করে নিতে পারবেন। এখানে এসে আপনারা কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে সেকেন্ডে দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট কার্ডিয়ার অফিসার অন রেগুলার বেসিস। এখানে নোটিফিকেশনটা দেখতে পারবেন। এখানে ক্লিক করে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেইটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। আমি এই অফিসিয়াল নোটিফিকেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস ভাবে আলোচনা করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে একটু স্ক্রোল ডাউন করেই আপনারা যে কতগুলি পোস্টে নিযুক্ত করা হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে দেওয়া আছে যে টোটাল ১৫০টি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আর এখানে যে পোস্টটা দেওয়া আছে সেটা দেওয়া আছে ট্রেড ফিন্যান্স অফিসার। আর এখানে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ পোস্টগুলি বিভক্ত করা হয়েছে। আর এখানে যে আপনাদের পোস্টিংটা হবে সেটা হবে হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে। এখানে ত্রিপুরার জন্য কোনো পোস্টিং দেওয়া হয়নি। আর এখানে যে সিলেকশন প্রসিডিওরটা বলা হয়েছে সেটা বলেছে শর্ট লিস্টিং এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশনটা হবে। তো একটু নিচে স্ক্রল করলে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পাবেন। আমি স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্টে যে বলা হচ্ছে যে আপনাদের গ্রাজুয়েশন যে কোনো ডিসিপ্লিনের থেকে থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তার সাথে বন্ধুরা এখানে 4X বাই IIBF এর একটা সার্টিফিকেট আপনাদের দরকার হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে IIBF-টা কি? তো এটা একটা ব্যাংকেরই একটা কোর্স, যে কোর্সে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস এবং যে লোন সেই সম্পর্কে আপনাদের শেখানো হয়। তো আপনাদের এই যে সার্টিফিকেটটা আপনাদের দরকার হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে বন্ধুরা, আর এখানে যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেড ট্রেড ফিন্যান্স প্রসেসিং এক্সিকিউটিভ ইন সুপারভাইজারি রোলের মধ্যে আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে আরেকটা স্পেসিফাইড স্কিলের কথা মেনশন করা হয়েছে যে আপনাদের কমিউনিকেশন স্কিল থাকতে হবে, প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে এবং প্রসেসিং স্কিলটাও আপনাদের থাকতে হবে। তো বন্ধুরা, যে সেকেন্ড পয়েন্ট হলো সেটা হলো আপনাদের পে স্কেল। আপনাদের যে বেসিক পে অর্থাৎ আপনাদের স্টার্টিং এ যে আপনাদের পেমেন্টটা হবে অর্থাৎ আপনার স্যালারিটা হবে সেটা হবে ৬৪,৮২০ টাকা। আর সেটা বাড়তে বাড়তে ৯৩,৬৯০ টাকার মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো এখানে আরো ডিএ, এইচআরএ, সিএসসিএ, CCCA, দেন প্রভিডেন্ট ফান্ড, বিভিন্ন আদার বেনিফিটের কথা মেনশনও করা হয়েছে এখানে। আপনারা এখানে দেখে নিন। বন্ধুরা, এখানে আপনাদের যে শর্ট লিস্টিংটা হবে সেই বিষয়ে আপনাদের কিছু আলোচনা করা হয়েছে। যে শর্ট লিস্টিংটা হবে সেটা হবে ইন্টারভিউ বেসিসে, যেখানে আপনার থাকবে 100 মার্ক। আর এখানে যে কোয়ালিফাইং মার্কটা হবে সেটা ব্যাংকের দ্বারা ডিসাইড করা হবে। এখানে কোয়ালিফাইং মার্কটা এখানে মেনশন করা হয়নি, সেটা ব্যাংকে ডিসাইড করবে। বন্ধুরা, এখানে একটা জিনিস মেনশন করা হয়েছে যে আপনাদের যে সিলেকশনটা হবে সেটা বললাম গ্রাজুয়েশনে আপনারা কত পেয়েছেন তার দ্বারা হবে না। এখানে পুরোপুরিভাবে বলা হয়েছে যে আপনারা ইন্টারভিউর মধ্যে যত মার্ক পাবে তার বেসিসে আপনাদের এই সিলেকশনটা হবে। কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে হলে তো আপনাদের সেই এডুকেশন কোয়ালিফিকেশনটি তো দরকার হবেই হবে। আর এখানে নিচে আপনাদের মেনশন করা হয়েছে আপনারা কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে গাইডলাইন্স দেওয়া হয়েছে আপনারা কিভাবে ফিল আপ করবেন। আর এখানে যে ফর্ম ফিল আপের যে রেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য দেওয়া হয়েছে 750 টাকা এবং HST পিডাব্লিউডির জন্য কোনো ধরনের ফিসের কথা এখানে মেনশন করা হয়নি।
তারপর আপনাদের যে এই ফর্মটা ফিল আপ করতে যে জরুরি যে ডকুমেন্টগুলি লাগবে সেখানে সেটার বিষয়ে এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের একটা ডিটেল রেজুমে বানাতে হবে, তারপর আপনাদের আইডি প্রুফের পিডিএফ এখানে সাবমিট করতে হবে, তারপর প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ আপনাদের সার্টিফিকেট করতে হবে, তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট সেটাও আপনাদের এখানে সাবমিট করতে হবে। তারপর এখানে যে এক্সপিরিয়েন্স সেগুলির যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনাদের এখানে সাবমিট করতে হবে। তো বন্ধুরা এটাই ছিল যে এই নোটিফিকেশনের সবগুলি ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে।